আসসালামু আলাইকুম শিক্ষার্থী প্রিয় বন্ধুরা, তোমরা ভালো আছো? আজ তোমাদের নবম এবং দশম শ্রেণীর আমরা সূচক, নবম এবং দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সূচক নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর শিক্ষার্থীদের রিভিশন হবে, আর নবম শ্রেণীর জন্য নতুনভাবে তৈরি। এই সূচক সম্বন্ধে ধারণা তোমরা 6-7 থেকেই পেয়েছো, কিন্তু অনেকেই ধারণাটা পরিপূর্ণ পাওনি। আজকে মনোযোগ দিয়ে ক্লাস তোমরা দেখো এবং বাড়িতে অনুসরণ করো, বই খাতাপত্র দেখো, বই নিয়ে বসো এবং বইটা একটু স্টাডি করো, পড়াশোনা করো, তাহলে দেখবে তোমার কাছে সহজ হয়ে যাচ্ছে। যেমন আমরা ক্লাস 6-7 থেকে জানি এ ইন্টু এ কী হয়, এ স্কোয়ার। তারপর হয়তো এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার 4, আমরা কী লিখি, এ টু দি পাওয়ার 7। এই যে 7 কীভাবে হচ্ছে দেখো, এ এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 4, 3 যোগ 4, তাহলে হয় এ টু দি পাওয়ার 7। এখানে 2 কোথায় আসলো, স্কোয়ারটা কোথায় আসলো, এখানে এর পর কিছু নাই মানে 1, এখানে আছে 1, এখানে 1, 1 আর 1, তাহলে 2। তাহলে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে আমরা কী লিখব? অনেকেই ভুল করে এমএন, অনেকেই ভুল করে এমএন বলে দেয়। এমএন না, আমাদের গুণের সময় পাওয়ারটা যোগ এম প্লাস এন, গুণের সময় পাওয়ার যোগ। মনে থাকবে তোমাদের, তোমরা খাতা লিখে নিতে পারো, গুণের সময় পাওয়ারটা যোগ, গুণের সময় পাওয়ার যোগ, গুণের সময় পাওয়ার বা সূচক কি হয়, যোগ হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে আমরা শিখে নিলাম গুণের সময় পাওয়ার যোগ। ঠিক তেমনি একই রকমভাবে ভাগের ক্ষেত্রে যাই, এটা একটা সূত্র, গুণের সময় পাওয়ার যোগ। আবার ভাগের ক্ষেত্রে যাই, যেমন এই স্কোয়ারকে আমি এ দিয়ে ভাগ করি, তাহলে লিখি একটা এ টু দি পাওয়ার 10কে যদি এ টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করি, তাহলে লিখি এ টু দি পাওয়ার 5। এ টু দি পাওয়ার 6কে যদি এই স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে লিখি এ টু দি পাওয়ার 4। এগুলো কীভাবে হয়, এগুলা কীভাবে হয়, এগুলো হচ্ছে এটার পর কিছু নয় মানে 1, তাহলে এ টু দি পাওয়ার 2 থেকে 1 বিয়োগ মানে এ টু দি পাওয়ার 1, অর্থাৎ একটা এ। ঠিক এখানে এ টু দি পাওয়ার 10 বা 10 থেকে 5 বাদ এ টু দি পাওয়ার 5, তাহলে আমরা কী বলতে পারি, ভাগের ক্ষেত্রে বলতে পারি যে এ টু দি পাওয়ার এম, এইভাবেও ভাগ থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, অথবা এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, এরকম ভাগ থাকতে পারে, এরকমও থাকতে পারে, এরকমভাবেও থাকতে পারে। এর উত্তর কী হবে, ভাগের সময় পাওয়ার বিয়োগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ, পাওয়ারটা বিয়োগ করতে হবে। তাহলে তোমরা লিখে নাও ভাগের সময় পাওয়ার বিয়োগ, ভাগের সময় কি পাওয়ার বিয়োগ করি আমরা, পাওয়ার বিয়োগ। তাহলে আমরা গুণের সময় পাওয়ার যোগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ। এইবারে আমরা শিখতেছি গুণের ঘাত, গুণফলের ঘাত, অর্থাৎ সূচক যদি একসাথে থাকে। আমরা ছোটোবেলায় শিখেছি এ বি তার স্কোয়ার, তার অর্থ কি এরও স্কোয়ার বি এরও স্কোয়ার। তো এটা যদি সূত্রের আকারে প্রকাশ করি আমরা, এ বি তার পাওয়ার যদি টু দি পাওয়ার এন হয়, তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, ঘাতটা উভয়েরই হবে। ঠিক তেমনি ভাগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে এ বাই বি তার যদি টু দি পাওয়ার 5 হয়, তাহলে আমরা কী লিখবো, এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 5। ঠিক তেমনি আমরা যদি সূত্রে প্রকাশ করি এ বাই বি তার পাওয়ার যদি পি থাকে, তাহলে এ টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার কিউ।
পি, অর্থাৎ এরও পাওয়ার পি, বিয়েরও পাওয়ার পি। এই ভাগের ঘাত, এটাকে বলা হয় ভাগের ঘাত, ভাগ ফলের ঘাত, এটাকে বলা হয় গুণ ফলের ঘাত। তাহলে আমরা সূত্রগুলো শিখতেছি। এরপরে হলো শূন্য সূচক। শূন্য সূচক, শূন্য সূচক কি? শূন্য সূচক মনে করো যে কোনো জিনিসের পাওয়ার যদি শূন্য হয়, শূন্য সূচক, এটাকে বলা হয় শূন্য সূচক। শূন্য সূচক, শূন্য সূচক, তার মান হবে 1। সেরকম 5 টু দি পাওয়ার 0, তার মান হবে 1। যদি বলা হয় 15 টু দি পাওয়ার 0, তার মান হবে 1। কীভাবে দেখো, আমরা কে এ দেওয়া ভাগ করি, তাহলে কি লিখি? 1 লিখি। কিন্তু এটা সূচকের আকারে যদি লিখি আমরা এ টু দি পাওয়ার 1 মাইনাস 1, এটারও পাওয়ার 1, এটারও পাওয়ার 1, তাহলে কি হয়? এ টু দি পাওয়ার 0। তার মানে কি? এ টু দি পাওয়ার 0 মানে 1। আবার তখন লিখি আমরা, ধরো এ টু দি পাওয়ার 5 ডিভাইড বাই এ টু দি পাওয়ার 5, সূচকে লিখি যদি এ টু দি পাওয়ার 5 মাইনাস 5, তার মানে এ টু দি পাওয়ার 0, তার মানে কি? 1। অর্থাৎ শূন্য সূচক, এটাকে বলা হয় শূন্য সূচক। যে পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হবে 1। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। নেক্সট, ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচক, ঋণাত্মক সূচক কি জিনিস? ঋণাত্মক সূচক, ঋণাত্মক সূচক, ঋণাত্মক সূচক কি? যদি কোনো রাশির পাওয়ার ঋণাত্মক হয়, সূচকটা ঋণাত্মক হয়, এ টু দি পাওয়ার -2, তাহলে আমরা কি লিখব? এই পাওয়ারটার নিচে ধনাত্মক হয়ে যাবে, নিচে এসে ওপরে কি বসবে? ওপরে এর সহগ কিছু নাই, মনে মনে 1 আছে, এই 1টা উপরে থাকবে, এই 1টা উপরে থাকবে। তাহলে যদি কোনো পাওয়ার সূচক 3 আর এ টু দি পাওয়ার -4 এরকম যদি হয়, তাহলে আমরা এই সহগটা লিখব উপরে, সহগটা ওপরে। আর যার পাওয়ার, যে রাশির পাওয়ার, যে সংখ্যার পাওয়ার ঋণাত্মক হবে, সে নিচে এসে ধনাত্মক হয়ে যাবে, নিচে এসে ধনাত্মক। এটাকে বলা হয় ঋণাত্মক সূচক। তাহলে আমরা গুণের সময় পাওয়ার যোগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ, গুণের ঘাত থাকলে উভয়েরই গুণ পাওয়ার দিতে হবে, ভাগের সময় তো উভয়েরই পাওয়ার দিতে হবে। শূন্য সূচকে যে কোনো রাশি, সংখ্যা, পদের পাওয়ার যদি 0 হয়, যদি এরকম থাকে, ধরো x প্লাস ওয়াই টু দি পাওয়ার 0, তার মান হবে 1। পাওয়ার 0 হলেই তার মান হবে 1। ঠিক তেমনি ঋণাত্মক সূচক, যার পাওয়ার ঋণাত্মক, তার সেই পাওয়ারটা নিচে লব এবং হর। লবে কি থাকবে? লবে থাকবে সহগ, লবে হলো সহগ, আর হরে চলে আসবে যার পাওয়ার ঋণাত্মক, সে হরে চলে আসবে, নিচে চলে আসবে। তাহলে আমরা এইসব সূত্র দিয়ে যদি কিছু আমরা অঙ্ক করি, তাহলে কি দাঁড়ায় আমরা দেখি। কিছু সমস্যা, বইয়ের কিছু সমস্যা নিই, আমাদের নিজস্ব কিছু সমস্যা নিই। আমরা 4.1 চলে যাও, তোমরা 4.1 বের করো, বের করে আমরা 6 নাম্বারটা আমরা একটু সমস্যাটা আলোচনা করি। তাহলে আমরা সূত্রগুলো একটু মুছে দিলাম। এটা বই আছে, সব সূচক সূত্র বই আছে, তোমরা বইটা একটু ফলো করবে। বই ফলো করলেই এই সূত্রগুলো তোমরা পেয়ে যাবে। যেমন পাঠ্য বই 4.1-এর পাঠ্য বই 4.1-এর 6 নম্বর, 6 নং এই অঙ্ক যদি আর তুলি আমরা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখি। √x টু দি পাওয়ার -1 তার সঙ্গে y ইন্টু y টু দি পাওয়ার -1 তার সঙ্গে z ইন্টু z টু দি পাওয়ার -1 তার সঙ্গে x। আমরা একটু আগে কী বললাম? একটু আগে বললাম যার পাওয়ার, যে রাশির পাওয়ার মাইনাস, সে নিচে আসবে, আর সহগ তার সাথে y উপরে থাকবে, এক্সটা নিচে, এবং সম্পূর্ণটার উপর বর্গমূল দেব। নেক্সট এখানেও তাই, z ডিভাইড বাই y, এখানে x ডিভাইড বাই z। এইভাবে দেখো, যার পাওয়ার ঋণাত্মক সে নিচে চলে আসলো। এরপরে
এটা যদি আমরা পৃথক পৃথক করি, উপরে রুট ওয়াই, নিচে রুট এক্স, এখানে রুট জেড, নিচে রুট ওয়াই, এখানে রুট এক্স, নিচে রুট জেড। এখন দেখো জেড জেড কেটে গেল, এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে কি থাকে? সব কিছু কাটাকাটি, গুণ করার পরে সব যদি কাটাকাটি করি তাহলে থাকবে ওয়ান, কিছু নাই না থাকলে থাকবে ওয়ান, কাটাকাটি করে সব কেটে গেল, তাহলে উত্তর ওয়ান। এইভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। তারপরে আরও যাই আমরা পাঠ্য বই 4 নম্বর যাই, 4.1 4 নম্বরে যাই। চার নম্বরে যাই, 4.1 4 নম্বরে যাই। 4 নম্বরে আছে কই 2 a টু দি পাওয়ার -1 প্লাস 3 b টু দি পাওয়ার -1, 3 b টু দি পাওয়ার -1। এটা আমাদের সমস্যা, সরল করবো আমরা। তাহলে আমরা কি বলেছিলাম? সহগটা উপরে আর যার পর ঋণাত্মক সে চলে আসলো নিচে, এক, সেই এক পর না দিলেও চলবে। এখানেও 3 উপরে, নিচে বি, এটার আবার পাওয়ার আছে -1, তাহলে আমরা এটা দিতে থাকি -1। এবার ভিতরে লসাগু করি, ব্র্যাকেটের কাজ আগে লসাগু করি, এ বি লসাগু, এ দিয়ে যদি ভাগ করি কী থাকবে? ভাগফল বি থাকবে, তাহলে বি, আর উপরে 2 দিয়ে গুণ 2b, তারপর এখানে বি দিয়া ভাগ করলে এ থাকবে, উপরে আছে 3, তাহলে 3a, এটার উপর আবার -1। আমরা কি বলেছিলাম? যার উপরে পাওয়ারটা মাইনাস থাকবে সব নিচে চলে আসবে, এই সব পাওয়ারটা নিচে চলে আসলো। এটাকে 2b 2 এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, পরের বার লিখতেছি। এখানে হচ্ছে এ বি, আর উপরে কিছু নাই মানে কি সহগ 1 আছে, এই 1টা আমরা ওপরে দেব। তাহলে কি করব? ওপরে রাশি লিখে, এটা ছোটোবেলায় তোমরা করেছো 4 5-এ সরল, নিচের ভাগফল উল্টে দিতে হয়, তাহলে উল্টাই দিই, ওপরে এ বি আর নিচে হলো 2b প্লাস 3a। এখন এটাকে আমরা লিখতে পারি 1 দিয়ে গুণ করলে উপরে এ বি আর নিচে একটু সাজিয়ে লিখি 3a প্লাস 2b, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা ঋণাত্মক সূচকগুলো আমরা দেখলাম। আমরা এবার শূন্য সূচক দেখি। আমরা এবার শূন্য সূচক দেখি, তাহলে মুছে দিলাম। একটা সমস্যা নিই, শূন্য সূচক দেখি। সমস্যা, সরল করো, সরল করো, a টু দি পাওয়ার এক্স, a টু দি পাওয়ার ওয়াই, তারপর হলো জেড, ইন্টু a টু দি পাওয়ার ওয়াই, a টু দি পাওয়ার জেড, তারপর হচ্ছে এক্স, ইন্টু a টু দি পাওয়ার জেড, a টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে ওয়াই। তাহলে এই অঙ্কগুলো আমরা কীভাবে করব? প্রথমে বলেছিলাম আমরা ভাগের সময় পাওয়ার বিয়োগ, তাহলে ভাগের সময় আমরা পাওয়ারটা বিয়োগ করে দিই, a টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তারপর কি জেড। এরপরে আমরা লিখি a টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, তারপরে পাওয়ার কি এক্স, a টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, তারপর কি ওয়াই। ভাগের সময় পাওয়ার বিয়োগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ। এরপরে পাওয়ারের উপরে যদি পাওয়ার হয় তাহলে পাওয়ার গুণ, এটা লক্ষ্য রাখবা, পাওয়ারের উপরে যদি কোনো পাওয়ার থাকে, ধরো a স্কোয়ার, তার উপরে হলো কিউব, তাহলে এটা গুণ করে নেব, 3 দুগুণী 6, পাওয়ারের উপরে পাওয়ার হলে পাওয়ার গুণ করব, তাহলে আমরা গুণ করে দিই a টু দি পাওয়ার এক্স জেড বা জেড এক্স মাইনাস ওয়াই জেড, এখানে এক্স ওয়াই মাইনাস এক্স জেড বা জেড এক্স যাই লিখো, এখানে a টু দি পাওয়ার ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, পাওয়ার উপরে পাওয়ার, পাওয়ার গুণ করে ফেললাম। এবার আমরা গুণ a ইন্টু এ ইন্টু এ,
গুণের সময় পাওয়ার কি বললাম, গুণের সময় পাওয়ারটা যোগ। তাহলে আমরা গুণের সময় পাওয়ার যোগ করে দিই, দেখে দেখে। এক্স জেড ওয়াই জেড, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার যোগ, এক্স ওয়াই এক্স জেড, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার যোগ, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ। এখানে এর পাওয়ার যা আছে এটা লিখবো, তারপর এখানে ইন্টু এ আবার পাওয়ারটা যোগ লিখলাম, আবার এখানে ইন্টু এ পাওয়ারটা যোগ লিখলাম। তারপর দেখলাম আমরা সব পাওয়ারগুলো কেটে যাচ্ছে, সব পাওয়ার কেটে গেলে কী হলো, এ টু দি পাওয়ার 0। আর যে কোনো রাশির পাওয়ার 0 মানেই 1, যে কোনো রাশির পাওয়ার 0 মানেই 1। তাহলে আমরা বলতে পারি শূন্য সূচক এটা, যে কোনো রাশি বা পদের পাওয়ার 0 মানে 1। তাহলে আমরা এখানে শিখে এলাম, এখানে অনেকগুলো নিয়ম আছে। ভাগের সময় পাওয়ার বিয়োগ, গুণের সময় পাওয়ার যোগ, পাওয়ারের উপরে পাওয়ার হলে পাওয়ারটা গুণ, এবং শূন্য সূচক। এই অঙ্কটাতে আমরা 4-5টা নিয়ম দেখতে পাচ্ছি, 4-5টা সূত্র পাচ্ছি। যাই হোক, এগুলো তোমরা দেখবে, অনুশীলন করবে, তাহলে আমাদের অঙ্ক সহজ হবে। অঙ্ক যত করবে তত অঙ্ক সহজ হবে, আর যত অঙ্ক ভয় করে পিছন দিকে থাকবে তত কঠিন মনে হবে। আমরা আরও কিছু সরল করি, যেমন এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ, নিচে দিলাম এক্স টু দি পাওয়ার বি, এটার আবার পাওয়ার দিলাম 1/ab। এবার পাওয়ারটা ভগ্নাংশ আসলো, ঠিক একই রকমভাবে এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি, পাওয়ার দিলাম এখানে 1/bc, 1/bc। এখানে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার এ, এটার পাওয়ার দিলাম 1/ca। একই রকমভাবে আমরা পূর্বের অঙ্কটা যেভাবে করলাম, প্রথমেই ভাগ আছে, ভাগের সময় পাওয়ার বিয়োগ করে দাও। এক্স টু দি পাওয়ার a মাইনাস বি, তার পাওয়ার আছে 1/ab। এখানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার পাওয়ার হলো 1/bc। এখানে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তার পাওয়ার হচ্ছে 1/ca। তাহলে আমরা ভাগের সময় পাওয়ার বিয়োগ প্রথম শর্ত হয়ে গেল। দ্বিতীয় শর্ততে আমরা দেখতে পাচ্ছি পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ার গুণ করব। তাহলে এ দিয়ে একবার গুণ, এ ইন্টু 1/ab মাইনাস বি ইন্টু 1/ab। এখানে আমরা এটা কেটে গেল, এখানে বিটা কেটে গেল। ঠিক একই রকমভাবে এখানে বি ইন্টু 1/bc, বিটা কেটে যাবে, মাইনাস সি ইন্টু 1/bc, এখানে সিটা কেটে যাবে। আবার এক্স, সি দিয়ে গুণ, সি ইন্টু, তারপর হচ্ছে 1/c। তাহলে কী হলো, গুণের সময় পাওয়ার যোগ, আর একটা সূত্র পেয়ে গেলাম। এখন দেখতেছি আমরা, এই দেখো 1/b প্লাস, এখানে মাইনাস 1/c প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস 1/a মাইনাস 1/a, কেটে গেল। সব কেটে গেলে কি হয়, এক্স টু দি পাওয়ার 0, তার মানে হয় 1, শূন্য সূচক। যাই হোক, আমরা সূচক সম্পর্কে ধারণা পেলাম। আর সৃজনশীল করি আমরা, যেমন প্রশ্ন এ সমান সমান, এখানে আমাদের নিলাম 2 টু দি পাওয়ার n প্লাস 4, তারপরে মাইনাস 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এটা এ। বি আমরা দেখি কি আছে, বিটা আমরা পাচ্ছি এখানে 2 টু দি পাওয়ার m প্লাস 1, 2 টু দি পাওয়ার m প্লাস 1, 2 টু দি পাওয়ার m, তার পাওয়ার দিলাম m মাইনাস 1 ভাগ, এখান থেকে m প্লাস 1, তারপর দিই
4y প্লাস 1 সমান 256 হলে y সমান সমান কত? তারপরে দিলাম হয়তো খ, এখানে বললাম যে এ আর বি প্রমাণ করো যে এ মাইনাস বি সমান সমান 15/4। এরপরে গয়ে একটা প্রশ্ন দিলাম, অর্থাৎ এ বের করবা, বি বের করবা, তারপর দুটো বিয়োগ করবা, বিয়োগ করলে আমরা এটা পাবো। বি হচ্ছে সি সমান সমান 4 হলে এক্স এর সম্ভাব্য মানগুলি সম্ভাব্য মানগুলো নির্ণয় করো। এইভাবে আমরা এখানে দেখব 256কে দেখব যে হেড স্যারকে ডাকো, বলো যে কাজ শেষ। এইভাবে আমরা দেখব 256 2 এর পাওয়ার দেওয়া হয়, 4 2 এর পাওয়ার দেওয়া হয়। আবার দেখব 256 যদি 4 এর পাওয়ার দেওয়া হয়, 4 এর পাওয়ার 1, 4 এর পাওয়ার 2, 4 এর পাওয়ার 3, 4 এর পাওয়ার 4, 4 এর পাওয়ার 4, 256 আসে কি না। যদি এসে থাকে তাহলে আমরা 4 এর পাওয়ার দিব, পাওয়ার সমান করে ওয়াইয়ের মান নির্ণয় করব। তারপর এখানে এ এর মান, এটা সূচক বের করবা তোমরা, বি এর মান এটা বের করবা, বের করার পরে তারপর দুটো বিয়োগ করবা, এটা হবে 4, এটা হবে 1/4, বিয়োগ করলে তখন পাবা 15/4। তারপর এটা সমাধান দেখবা, তোমাদের বই আছে, অনুষ্ঠিত আছে, 20 নম্বরে আছে, সমাধান দেখবা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমি ক্লাস শেষ করতেছি। তোমরা অনুশীলন করবে, অনুশীলনের মধ্যে থাকবে এবং বই খাতাপত্র নিয়ে বাসায় একটু অঙ্ক করবে। অঙ্কে করো না ভয়, জয় হবেই জয় তোমাদের। ঠিক আছে, ধন্যবাদ। সিট আছে, তোমরা সিট নিয়ে যাবা এবং অনুশীলন করবা, আর বইয়ের অন্যান্য প্রশ্নগুলোও তোমরা অনুসরণ করবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকের মতন অঙ্ক ক্লাস